हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आर्मी पब्लिक स्कूले टीचार पोस्टर জন্য অনলাইন স্ক্রিনিং টেস্ট এক্সাম হতে চলেছে। তার জন্য অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির তরফ থেকে। সেই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী আর্মি পাবলিক স্কুলে পিআরটি, টিজিটি ও পিজিটি পোস্টের জন্য অনলাইন স্ক্রিনিং টেস্ট এক্সাম নেওয়া হবে। এই পরীক্ষায় বসার জন্য কোয়ালিফিকেশনে কী চাওয়া হচ্ছে, এজ কত লাগবে, কিভাবে আবেদনপত্র সাবমিট করতে হবে, স্কোর কার্ড কী, তাছাড়া আর্মি পাবলিক স্কুলে কিভাবে টিচার পোস্টে নিয়োগ করা হয়, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর্মি পাবলিক স্কুলে টিচার পোস্টের জন্য অনলাইন স্ক্রিনিং টেস্ট এক্সাম কোয়ালিফাই করতে হবে। অনলাইন স্ক্রিনিং টেস্ট এক্সাম কোয়ালিফাই করলে তবেই আর্মি পাবলিক স্কুলে টিচার পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে। যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলে টিচার পোস্টে অ্যাপ্লাই করার জন্য সিটেট কোয়ালিফাই করতে হয়। একই রকমভাবে আর্মি পাবলিক স্কুলে টিচার পোস্টে অ্যাপ্লাই করার জন্য অনলাইন স্ক্রিনিং টেস্ট এক্সাম কোয়ালিফাই করতে হবে। এই এক্সাম যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে স্কোর কার্ড দেওয়া হয়। এই স্কোর কার্ডের ভ্যালিডিটি রয়েছে লাইফ টাইম। স্কোর কার্ড পাওয়ার পর আর্মি পাবলিক স্কুলের তরফ থেকে টিচার পোস্টের জন্য যখন নোটিফিকেশান প্রকাশিত হবে সেই মতন আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। অনলাইন স্ক্রিনিং টেস্ট এক্সাম নেওয়া হবে যে সাবজেক্টে, তার মধ্যে পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টের ক্ষেত্রে টোটাল 19টি সাবজেক্টে এক্সাম নেওয়া হবে। এর মধ্যে রয়েছে অ্যাকাউন্টেন্সি, বায়োলজি, বায়োটেকনোলজি, বিজনেস স্টাডিজ, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ইংলিশ কোর, ফাইন আর্টস, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, হোম সায়েন্স, ইনফরমেটিক্স প্র্যাকটিসেস, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি। 10 গ্রাজুয়েট টিচার পোস্টের ক্ষেত্রে যে সাবজেক্টে এক্সাম নেওয়া হবে, টিজিটি কম্পিউটার সায়েন্স, টিজিটি ইংলিশ, হিন্দি, ম্যাথমেটিক্স, ফিজিক্যাল এডুকেশন, সংস্কৃত, টিজিটি সায়েন্স, টিজিটি এসএসটি। তার সাথে পিআরটি পোস্টের জন্য এক্সাম নেওয়া হবে। এইবারে দেখে নেব এই পরীক্ষায় বসার জন্য কোয়ালিফিকেশানে কী চাওয়া হচ্ছে। 11-12 ক্লাসে টিচার পোস্টের জন্য পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টের ক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে কনসার্ন সাবজেক্টে 50% নাম্বার নিয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। তার সাথে বিএড ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে। এর সাথে ডিসেবল কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকতে হবে। এটা ডিসেবল কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে, ম্যান্ডেটারি নয়। নোটিফিকেশনে সাবজেক্ট কম্বিনেশন সম্পর্কে ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে, একটু ভালো করে চেক করে নেবেন। যেমন পিজিটি ম্যাথমেটিক্স সাবজেক্টের ক্ষেত্রে ম্যাথমেটিক্সের স্টুডেন্টরা তো অ্যাপ্লাই করতে পারবেন, তার সাথে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের ক্যান্ডিডেটরাও এই পোস্টের জন্য এলিজিবল। নেক্সট ক্লাস 6 to 10 ক্লাসে টিচার পোস্টের জন্য 10 গ্রাজুয়েট টিচার পোস্টের ক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে 50% নাম্বার নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, অথবা 4 বছরে ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে। 50% নাম্বার নিয়ে কনসার্ন সাবজেক্টে ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে। এর সাথে বিএড ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে। বিএড ডিগ্রির সাথে সাথে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট কিংবা টিচার এলিজিবিলিটি টেস্ট এক্সাম কোয়ালিফাই করতে হবে। এর সাথে ইংলিশ মিডিয়াম টিচিংয়ে দক্ষ হতে হবে। প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন ইংলিশ মিডিয়াম, ইংলিশ টিচিংয়ে দক্ষ হতে হবে। তার সাথে ডিসেবল কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকতে হবে। 10 গ্রাজুয়েট টিচার পোস্টের ক্ষেত্রে সাবজেক্ট কম্বিনেশন খুব ইম্পর্ট্যান্ট। সাবজেক্ট কম্বিনেশন ডিটেলসে প্রথমে চেক করবেন, তারপর অ্যাপ্লাই করবেন। যেমন টিজিটি সায়েন্স পোস্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি কোর্স কমপ্লিট করতে হবে সায়েন্স নিয়ে। আর ব্যাচেলার ডিগ্রিতে বোটানি, জুলজি, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, এই টোটাল 4টে সাবজেক্টের মধ্যে যে কোনো 2টো সাবজেক্ট পড়তে হবে ব্যাচেলার ডিগ্রিতে, তবেই আপনারা টিজিটি সায়েন্স পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। একটু ডিটেলসে সাবজেক্ট কম্বিনেশন চেক করবেন, তারপর অ্যাপ্লাই করবেন। নেক্সট 1 to 5 ক্লাসে টিচার পোস্টের জন্য প্রাইমারি টিচার পোস্টের ক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে 50% নাম্বার নিয়ে কনসার্ন সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। তার সাথে বিএলএড কিংবা 2 বছরের ডিএলএডের কোর্স কমপ্লিট করতে হবে। সাবজেক্ট কম্বিনেশন একটু ভালো করে ডিটেলসে চেক করে নেবেন। এই অনলাইন স্ক্রিনিং টেস্ট এক্সামে বসার জন্য ক্যান্ডিডেটের এজ 40 বছরের মধ্যে হতে হবে। ফ্রেশার্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে 40 বছরের মধ্যে এজ হতে হবে 1 এপ্রিলের মধ্যে। 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে 45 বছর এজ পর্যন্ত এই পরীক্ষায় বসা যাবে। 7 বছরের এক্সপিরিয়েন্স থাকলে 50 বছর এজ পর্যন্ত এই পরীক্ষা দেওয়া যাবে। 9 বছরের এক্সপিরিয়েন্স থাকলে 57 বছর এজ পর্যন্ত এই পরীক্ষায় বসা যাবে। অনলাইন স্ক্রিনিং টেস্ট এক্সাম প্রাইমারি টিচার পোস্টের ক্ষেত্রে 200 নম্বরে হবে। 200 নম্বরে পরীক্ষার জন্য টাইম থাকছে 3 ঘন্টা।
মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 4টে করে অপশান থাকবে, তার মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এই 200 নম্বরে পরীক্ষার সিলেবাস ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে। টোটাল 3টে সেকশানে সিলেবাস ডিভাইড রয়েছে। তার মধ্যে সেকশন এতে বেসিক জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন থাকবে। ন্যাশনাল লেভেল কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল ইভেন্টস অ্যান্ড গ্লোবাল লেভেল থেকে কোশ্চেন থাকবে 10টি প্রশ্ন থাকবে সেকশন এ থেকে। সেকশন বিতে আছে প্যাডাগজি, কারিকুলাম অ্যান্ড এডুকেশন পলিসি ম্যাটার্স, এখান থেকে টোটাল 20টি প্রশ্ন থাকবে। সেকশন সিতে আছে একাডেমিক প্রফিসিয়েন্সি, এখান থেকে টোটাল 170টি প্রশ্ন থাকবে। 10 গ্রাজুয়েট টিচার পোস্টের ক্ষেত্রেও টোটাল পরীক্ষা হবে 200 নম্বরে, তার জন্য টাইম থাকছে 3 ঘন্টা। মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। সিলেবাস টোটাল 3টে সেকশানে ডিভাইড রয়েছে, তার মধ্যে সেকশন এতে বেসিক জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন থাকবে 10টি। সেকশন বিতে প্যাডাগজি, কারিকুলাম অ্যান্ড এডুকেশন পলিসি ম্যাটার্স থেকে টোটাল 20টি প্রশ্ন থাকবে। সেকশন সিতে একাডেমিক প্রফিসিয়েন্সি থেকে টোটাল 170টি প্রশ্ন থাকবে। পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টের ক্ষেত্রেও সেম 200 নম্বরে পরীক্ষা হবে, টাইম থাকছে 3 ঘন্টা। মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। সিলেবাস টোটাল 3টে সেকশানে ডিভাইড রয়েছে, তার মধ্যে সেকশন এতে বেসিক জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10টি প্রশ্ন থাকবে। সেকশন বিতে প্যাডাগজি, কারিকুলাম অ্যান্ড এডুকেশন পলিসি ম্যাটার্স থেকে টোটাল 20টি প্রশ্ন থাকবে। সেকশন সিতে একাডেমিক প্রফিসিয়েন্সি থেকে টোটাল 170টি প্রশ্ন থাকবে। পরীক্ষায় ভুল অ্যান্সার দিলে নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং আছে 1/4, অর্থাৎ 4টে ভুল করলে 1 নাম্বার ডিডাক্ট করা হবে। অনলাইন স্ক্রিনিং টেস্ট এক্সামের ক্ষেত্রে এক্সাম সেন্টার অনেক রয়েছে। অল ওভার ইন্ডিয়াতে টোটাল 41টি এক্সাম সেন্টার রয়েছে। তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে এক্সাম সেন্টার রয়েছে, শিলিগুড়িতে এক্সাম সেন্টার রয়েছে। তাছাড়া পাশের রাজ্য ঝাড়খণ্ডের রাঁচিতে এক্সাম সেন্টার রয়েছে। এর মধ্যে আপনাদের যেটা সুবিধা হবে, বাড়ির কাছে যে এক্সাম সেন্টার হবে সেটা অ্যাপ্লিকেশনের টাইমে চুজ করতে হবে। এই পরীক্ষায় বসার জন্য অনলাইন আবেদনপত্র সাবমিট করতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করার পূর্বে ভালো করে এই নোটিফিকেশনটি পড়ে নেবেন। নোটিফিকেশনটি আপনারা পেয়ে যাবেন www.awesindia.com এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। নোটিফিকেশন ডাউনলোড করতে প্রবলেম হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আমি সেখানে এই নোটিফিকেশনটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অনলাইন আবেদনপত্র সাবমিট করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র সাবমিট করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য রিসেন্ট ফটোগ্রাফ আপলোড করতে হবে, তার সাথে সিগনেচার, এর সাথে এজ প্রুফ হিসেবে ক্লাস 10-এর মার্কশিট কিংবা বার্থ সার্টিফিকেট আপনাদেরকে আপলোড করতে হবে। আবেদনপত্র সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফিজ লাগবে। অ্যাপ্লিকেশন ফিজ লাগছে 385 টাকা। এই টাকা পেমেন্ট করতে হবে অনলাইন আবেদনপত্র সাবমিট করার সময় এই টাকা পেমেন্ট করতে হবে। অলরেডি অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে 10 সেপ্টেম্বর 2024 থেকে। অনলাইন রেজিস্ট্রেশন সাবমিটের লাস্ট ডেট 25 অক্টোবর 2024। এক্সাম হতে চলেছে 23 ও 24 নভেম্বর 2024-এ। তার জন্য অ্যাডমিট কার্ড অনলাইন অ্যাভেলেবেল হয়ে যাবে 12 নভেম্বর 2024। এক্সামের রেজাল্ট প্রকাশিত হবে 10 ডিসেম্বর 2024। স্কোর কার্ড পাওয়া যাবে 10 ডিসেম্বর 2024 তারিখ থেকে। যারা টিচার হতে চান, বিএড কমপ্লিট আছে, অবশ্যই আপনারা এই অনলাইন স্ক্রিনিং টেস্ট এক্সামের জন্য প্রিপারেশান নিন, এক্সামে বসুন। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।